এই দাঁড়াও, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? এই রোদ্দুরে আমি আর দৌড়তে পারছি, আমি আর যাবো না। যাবো না বললে হবে? আমার শ্বশুর মারা গেছে, না গেলে লোকে খারাপ বলবে না? খবরদার, একদম উল্টো পাল্টা কথা বলবে না। ভাই কি বলেছে তুমি জানো না? আব্বা এখন অসুস্থ, এখনো মারা যায়নি। আরে হালিমা, কেউ মারা গেলি আপনজনেরা বলে না যে ডাইরেক্ট মারা গেছে, বলে শরীর খারাপ হয়েছে, তাড়াতাড়ি এসো তোমরা। ওরে আল্লাহ, তোমার কথা শুনে তো আমার ভয় লাগছে। সে তোমার ভাই যাই বলুক, তোমার আব্বার শরীর খারাপ, আমি শিওর যে তোমার আব্বা মারা গেছে। আব্বা কি সত্যি মারা গেছে? তুমি একটু তাড়াতাড়ি ভ্যান ডাকো না। ভ্যান ডাকছে? নিজের শরীরটা দেখিস কি বানাইছ? হাঁটো নাই দর দাও, শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। একদম ফালতু কথা বলবা না। তোমার টাকা খরচ হবে বলে তুমি ভ্যান ডাকবা না? তোমার আমি হাড়ে হাড়ি চিনি, তুমি যা কিপটে। তুমি একটা তাড়াতাড়ি ভ্যান ডাকো, টাকা নাই আমি তো বানি। কি ভ্যান ভাড়া তুমি দেবা? তুমি ভ্যান ভাড়া আমার দাও, আমি তোমার কোলে কোন যাচ্ছি। আল্লাহ রে, আমি কোন শাস্ত্রের বিয়ে করলাম? কি মুশকিল। এই, তুমি যদি আমার কোলে করে নিয়ে যাও তো মানুষ দেখলে খারাপ বলবে না? মানুষের কথা কি আসে যায়? আমি তোমার শালির কোলে করে নিয়ে যাচ্ছি না, আমি তোমার বোর কোলে করে নিয়ে যাচ্ছি। ভ্যান ভাড়াটা আমার হাতে দাও, এসো আমি তোমার কোলে করে নিয়ে যাচ্ছি। তোমার কোলে ওঠার কোনো শখ নেই আমার, চলো আমি হেঁটেই যাচ্ছি। না হালিমা, হেঁটে গেলে হবে না, দৌড় যাচ্ছে হবে, আমার বাসটা জরুরি দরকার। আমি হেঁটে যাবো, তুমি গিলি চলো, না তোমার যেতে হবে না। না হালিমা, তাড়াতাড়ি যেতে হবে, তোমার আমার আগে সাথে ঝাপসা যায়, তারপর তুমি সব সম্পত্তি হাতাই নেবে, আমার তো সব সর্বনাশ হয়ে যাবে, আমি তো জানে শেষ হয়ে যাবো। তুমি তাড়াতাড়ি দৌড় দাও, এসো। চলো চলো তাড়াতাড়ি। ওরে আসতে ধরো, আমার তো শাড়ি ভাড়, আমি এত তাড়াতাড়ি দৌড়বো কি করি? মুস্কান তুই কই? ওরে ফাঁকা তাড়াতাড়ি দেখ কি হয়েছে। আরে আমি ঘরে, তুমি যাও তো কেন, কি হয়েছে? আরে তুমি বাইরে এসো তাড়াতাড়ি, খুশির খবর আছে একটা। আরে কি খুশির খবর, তুমি কি লটারিতে টাকা পাইছো? আরে কিসের লটারির টাকা? এর চেয়ে তো বড় খুশির খবর। ও মা গো, টাকার ছাড়া খুশির খবর তাড়াতাড়ি বলো না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। খুশির খবর হচ্ছে তোমার আব্বা মরে গেছে। ও তাই? কি, আমার আব্বা মারা গেছে? হ্যাঁ, তোমার আব্বা মরে গেছে, মানে আমার শ্বশুর আব্বা মরে গেছে। ও আল্লাহ, আমার আব্বা মারা গেছে? ও আল্লাহ গো, আমার আব্বা মরে গেছে, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। ও আল্লাহ, আমার আব্বা মরে গেছে, আমার উপায় কি? ও আল্লাহ, আমার আব্বা মরে গেছে। ও আল্লাহ, আমার আব্বা আমার এতিম করে থেকে চলে গেল। কি আমার আদর করে মুস্কান করে ডাকবে, আব্বা গো আব্বা। আরে মুস্কান, তুমি এত বড় খুশির দিনই কান্নাকাটি করছো কেন? ফাজিল বদমাইশ একটা লোক, আমার আব্বা মারা গেছে আর তুমি কিনা বলছো বড় একটা খুশির খবর। চুপ করো, আমার আব্বা মারা গেছে, আমি কার মতো কি করবো, নাচনি করবো? অসভ্য ইতর। শোনো, কেন না, তোমার বাপ মরে গেছে ভালো হয়েছে, ওরা দুই বোনে সম্পত্তি গুলো সব পাবা তুমি। এটা খুশির খবর না তো অন্য কিছু? ওরে আল্লাহ, এ কত বড় শয়তান! আমার আব্বা দেখি মারা গেছে আর সে কিনা আছে জমি ভাগ নেওয়ার জন্য। আরে আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, কবে তোমার আব্বা মারা যাবে আর আমি বিষয় সম্পত্তির মালিক হব। আরে সেই মহত্বপূর্ণ সময়টা এসে গেছে। আরে মুস্কান, তোমার কি করে বুঝাবো, আমার যে কি খুশি লাগছে। এইসব মরা কান্না বাদ দাও, তোমার বাপের বাড়ি চলো, আর তোমার বোন আর তোমার হারাম ঘর দোলা ভাই জমি জায়গা সব লিখে নিবেন। কি তাই? ওটাও তাড়াতাড়ি দৌড় দাও। আরে দাঁড়া, ঘরে দরজা দিয়ে আসি। ধুর, দরজা দিতে হবে না, ঘরে কি কিছু আসে নাকি? যে কিছু চুরি করবে তুমি তাড়াতাড়ি চলো, নাহলে ভাগে কম হয়ে যাবে নি। ওরে আব্বা গো আব্বা। আল্লাহ, আমার চাচা শরীর খারাপ, ভালো করে দাও। আল্লাহ, আমার চাচা শরীর খারাপ, ভালো করে দাও। শ্বশুর আব্বা গো, তোমার এত বিশাল সম্পত্তি কে খাবে? ও শ্বশুর আব্বা। তোরা কাঁদছিস কেন? কানবো না তো কি করবো, আব্বা মারা গেছে। ওরে শ্বশুর আব্বা। আমাদের মুখের বেতন চলে গেল।
ছোট জামাই, এই বড় জামাই, তোমরা এরকম ভাবে কান্নাকাটি করছো কেন? আব্বা আপনি আব্বা আপনি এখনো মরেননি? কি ফালতু কথা বলছো জামাই? আমি আবার মরবো কেন? আমি যদি মরে যাই তা তোমাদের সাথে কথা বলছি কি করি? আব্বা তা তো অবশ্যই ঠিক, আপনি যদি মরে যান তা কথা বলছেন কি করি? এই শালা বাবু, তুই যে ফোন করে বললি আব্বা মরে গেছে, তা আব্বা এই তো জানতো। সারা কাজ ফেলি তো আসলাম, দিলি তো বড় হাতে ছাই ফেলি। দেখেন আব্বা দেখেন, আপনার ছোট জামাই আপনাকে মরার কামনা করছে, যাতে আপনি মরে গেলে সম্পত্তির ভাগ পাই। আব্বা আমি চাই আপনি যেন এখনো 1000 বছর বেঁচে থাকেন। আব্বা দেখেন কি করি কথা ঘুরুচ্ছে ও। ও কি তোমার মরার সংবাদ পেয়ে আইছে নাই? ওই আইছে তোমার সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। ও দাদা ভাই তোমরা চুপ করো, চাচার এখন শরীর খারাপ। চাচা তোমাদের দেখিছে, একটা কথা বলবে তাই। জামাই, জামাই, তোমাদের যে কথা বলার জন্য ডেকেছি, আমার যা বিষয় সম্পত্তি সব আমি এতিমখানায় দান করবো। কি আব্বা আপনি সব জমি জায়গা এতিমখানায় দান করতে দেবেন? এটা করতে পারবেন আমাদের সাথে? আব্বা আপনি আপনার মেয়ের ফাঁকি দিতে পারবেন? আপনি একটা বেঈমান। আব্বা তুমি পারলে আমাদের সাথে এত বড় বেইমানি করতে? মুস্কান তুই ঠিক বলেছিস, আব্বা একটা বেইমান, স্বার্থপর লোক, আমাদের একটু ভালোবাসে না, থাকবো না আর এই বাড়িতে। চলে এসো তুমি বাড়ি। আব্বা তুমি আর কোনোদিন দাবি করবে না তোমার দুটো মেয়ে ছিল। ওরে আব্বা তোরা দাঁড়া, তোরা যাস নে। চাচা ওদের ডাকো, ওরা চলে গেল। আমি কি করি ডাকবো ওদের? ওরা দেখলি না কি বললো? আমি মরে গেলে ওরা মাটি দিতে আসবে না। সামান্য সম্পত্তির জন্য ওরা বাপের ছিল না। এই তোরা দাঁড়া। এখন দাঁড়াতে বলছো কেন? এখন কষ্ট লাগছে না? আমাদেরও কষ্ট লেগেছিল যখন তুমি সম্পত্তি এতিমখানায় দান করে দেওয়া বলেছিলে। শোন, আমার যা সম্পত্তি তোদের দুই বোনের নামে লিখে দিছি, এই নে দলিল। কি আব্বা, সম্পত্তি সব আমাদের দুই বোনের নামে লিখে দিয়েছো? কই দলিল দাও। এই নে দলিল, এই নে দলিল। আমি মরে গেলে তোরা দুই বোনই যেন মাটি দিতে আসবে না। কি হয়েছে আব্বা তোমার, কি হয়েছে? আব্বা তুমি সম্পত্তি সব আমাদের নামে লিখে দিয়েছো? আব্বা তুমি আগে বলোনি কেন? মা, আমি দেখছিলাম আমার জামাই মেয়েরা আমার কত ভালোবাসে, কত যত্ন করে। আমার জামাই মেয়ে এমনি ভালোবাসে না সম্পত্তির লোভে ভালোবাসে, তাই আমি দেখছিলাম। আব্বা আমাদের ভুল হয়ে গেছে, আব্বা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আব্বা আমরা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছি আব্বা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি। আব্বা আমাদের ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আর সম্পত্তির ছাড়া তোমার দাম বেশি আমাদের কাছে। আব্বা তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের কাছে সম্পত্তি ছাড়া তোমার দাম বেশি। মনে রাখবা, সম্পত্তির ছাড়া মা বাপের দাম বেশি, তাই নিজের বাপ মা হোক আর শ্বশুর শাশুড়ি হোক,